নমস্কার বন্ধুরা, কেমন আছে সবাই? আমি চন্দনা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হলো সোমবার আর তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম। ওই যে সকালের সমস্ত কাজটা শেষ, তারপরে কিন্তু স্নানটা করে নিয়েছি, নিয়ে কিন্তু ঠাকুর ঘরে এসেছি। আর যেহেতু আজকে সোমবার, তো এর জন্য কিন্তু ঠাকুরকে একটু দুধ দিয়ে আর কি স্নানটা করিয়ে নিলাম। তারপরে সমস্ত ঠাকুরকে সাজিয়ে গুজিয়ে পূজাটাও কিন্তু সেরে নিলাম। পূজা দেওয়াটা আমার কমপ্লিট, আর চলে এসেছি সোজা একবারে রান্নাঘরে। আর রান্নাঘরে এসে একদম চাটাও করে নিলাম। চা ঢালাটা হয়ে গেল, চলো চাটা খেয়ে নিই, তারপরে আবারও তোমাদের সঙ্গে কথা বলি। চা খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেল। তারপরে এসেছি একদম জামা কাপড় মেলতে। ওই যে স্নান করার সময় আমি জামা কাপড় ধুয়ে আর কি চেয়ারে দিই, তো সঙ্গে সঙ্গে তো মেলতে পারি না, কারণ একটু বাইরে এসে আর কি জামা কাপড় মেলতে হয়, এর জন্যই আর কি। তো এর জন্যে না আমি ওই যে পূজা টুজা দেওয়ার পরে চাটা খেয়ে তারপরে কিন্তু এই যে জামা কাপড় মেলি। তো দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু জামা কাপড়গুলো মেলানো হয়ে গেল। জামা কাপড় আমার মেলানো হয়ে গেল, চলো এখন বাড়িতে যাই। আর বাড়িতে এসে এই যে 2 দিন থেকে না এই গাছগুলোর যত্ন করতে পারছিলাম না। ওই যে শরীরটা খারাপ ছিল, তো সেরকম করে না কারোই খেয়াল রাখা হচ্ছিল না। তো সেই হিসাব করে আজকে আবার সব গাছের মধ্যে জল দিয়ে দিচ্ছি। অন্য দিন হয়তো এক দিন এক একটা গাছে দিই, আজকে কিন্তু প্রতিটা গাছে আর কি দিলাম জল। ও মা, দেখছি কি অবস্থা হয়ে আছে আমার প্রিয় জায়গাটার। তো এই যে দেখো, এখন কিন্তু এই গাছটার আবার পাতাটা আর কি পেকে গেছে, আর ডান্ডাটাও অনেক বড় হয়েছে, লম্বা একদম ঠ্যাংঠ্যাঙা। তো সেটাকে আর কি কেটে দিলাম হাত দিয়ে আর কি। তারপরে কয়েকটা পাতা আর কি নষ্ট হয়ে গেছে, তো সেটাকেও আর কি তুলে একদম পরিষ্কার করে দিলাম। আর ভাবছি কি এদেরকে আজকে রোদে দিব, কয়েকদিন থেকে না গাছগুলোকে রোদেও দেওয়া হয় না। তো এই যে জল ঠল দিয়ে ওদেরকে কিন্তু বাইরে বসিয়ে দিয়ে আসলাম। আর তারপরে কিন্তু আবার এই গাছগুলোকে জল দিলাম। আর দেওয়ার পরে এই যে বাইরে আমার সাদা ফুলের গাছটা, তো সেটাও দেখছি 2 দিন থেকে না হলুদ হলুদ পাতা হয়ে আছে, কারণ ওই যে বাচ্চারা পূজা দিচ্ছে, তো ঠিক মতন জল ঠল দিচ্ছে না। তো আমি তো অন্য দিন আর কি পূজা দেওয়ার সময় একদম ভর্তি করে জল দিই, আর ওরা তো সেটা বোঝে না, তো ওরা তো জল দেয়নি। ওই 2 দিন 3 দিন থেকে আমার ছেলে মেয়েরাই পূজা দিচ্ছে, এর জন্য কিন্তু গাছটার অবস্থাও কিন্তু আর কি খারাপ হয়ে গেছে। যেহেতু টবের গাছ, এর জন্য কিন্তু আর কি জল না পেলে না পাতাগুলো তাড়াতাড়ি হলুদ হয়ে যায়। গাছে জল দিয়ে এসে তারপরে কিন্তু ভাতটাও বসিয়ে দিয়েছিলাম। আর ভাতটা বসিয়ে দিয়ে তারপরে কিন্তু এই যে আলু ভাজাটাও আর কি কেটে নিয়েছিলাম। তো এই যে দেখো আর কি আলু ভাজাটাও হয়ে গেল। আর আজকে যেহেতু সোমবার, তো আলু তো আমাকে আর কি ভাজতেই হবে, কারণ সোমবারে নিরামিষ। আলু ভাজা আমার ছেলে মেয়ের প্রিয়, তো নিরামিষের দিন যদি আলু ভাজা করি না, তাহলে ওদের খেতে কোনো সমস্যা হয় না। তো প্রথমে তো আলুটা ভেজে ওদেরকে একটু করে করে ভাত দিয়ে দিলাম। তারপরে কিন্তু একটু ডাল রান্না করেছিলাম, আর একটু হলো সয়াবিন আর কাঠকচু আর আলুর তরকারি কিন্তু বানাচ্ছি। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমার কিন্তু সয়াবিনটাও আর কি ভাজা হয়ে গেছে। তারপরে কাঠকচু আলু দিয়ে একটু ভাজা ভাজা করে না একটু জল দিয়েছি, জল দিয়ে বসিয়ে দিয়ে আর কি তারপরে মশলাটা করতে গেছি। কারণ কি, যেহেতু এক হাতে রান্না বান্না কাটাকাটি, তো এর জন্য কিন্তু এইভাবে আমার কাজগুলো করে নিই। তারপরে এই যে একটু মশলা বেটে নিয়ে আসলাম, ওই মশলার মধ্যে একটু আদা জিরা আর লঙ্কা, যেহেতু আজকে সোমবার, এর জন্য তো পেঁয়াজ রসুন খাওয়া নেই, তো এই আর কি। তো এই যে দেখো এখন কিন্তু মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা আমার কষানো হয়ে গেছে, চলো এখন একটু জল দিয়ে দিই। সোয়াবিনটায় জল দিয়ে এই যে তোমাদের কিন্তু ডালটাও আর কি শেয়ার করলাম। এই যে ডাল রান্না করেছি, মুগ ডাল। আর এই যে দেখো এখন কিন্তু সোয়াবিনটা আর কি ফুটছে। তো
তো বন্ধুরা, কয়েকদিন থেকে তোমাদেরকে কিন্তু সাজানো গোজানো রান্নাবান্না দেখানো হচ্ছে না, কারণ কি ওই যে শরীরটা খারাপ না, এই জন্য একটু একটু রান্না করি আর একটু একটু আর কি খেতে দিই, তারপরে আর একটা রান্না করি, তারপরে আর একবার খেতে দিই, এরকম করে কিন্তু কাজগুলো করে নিচ্ছি। তার জন্য কিন্তু একবারে সাজিয়ে গুছিয়ে কিন্তু রান্নাবান্নাটা দেখানো হচ্ছে না। দুপুরে রান্না বান্না শেষ, খাওয়া দাওয়া শেষ, তারপরে না একটু শুয়ে শুয়ে আর কি ছোটো মেয়ের সঙ্গে এই যে এই সমস্ত কাজগুলো করছিলাম। কারণ কি আজকে না দুপুরবেলা ঘুমাইনি, ওই যে ঘুম থেকে উঠতে একটু লেট হচ্ছে, কারণ শরীরটা খারাপ এর জন্যে। তো ওই যে সকালে আর কি ঘুমটা আর কি মেকআপ হচ্ছে, এর জন্যে কিন্তু দুপুরবেলা আর ঘুমাচ্ছি না। তো ছোটো মেয়ের সঙ্গে আর কি বসে বসে ওই কাজগুলো করলাম, আর করার পরে একটু পরে উঠে তারপরে এই যে কালকে যেই কাজটা আমার অধুরা ছিল সেই কাজটায় আর কি লেগে পড়েছি। তো এই যে দেখো, এখন কিন্তু এই যে আটা দিয়ে আর কি এখন সব জায়গায় আর কি এই কাগজগুলো চিপকে চিপকে দিব। বলো তো বন্ধুরা, আমি এটা কি বানাচ্ছি? আমি বলছি, দাঁড়াও। এটা কিন্তু আমি একটা 4 থেকে র্যাক বানাচ্ছি। ওই যে ছোট ছোট আর কি পুতুল বলো, মানে টপ বলো, সেগুলোকে রাখার জন্য কিন্তু এরকম র্যাক কিন্তু খুবই ভালো লাগে। আর দেখবে নিজের হাতে যদি কোনো জিনিস বানানো যায় সেটা কিন্তু দেখতে কিন্তু খুব ভালো লাগে। তো এই যে দেখো, জানো তো বন্ধুরা, আজকে না একদম কালার আর কি শেষ হয়ে গেছিলো। তো ওই যে ঘরে যেটুক কালার ছিল এর জন্যে কিন্তু এক এক জায়গায় এক এক রকম কালার করে নিয়েছি। কারণ কি কাজটা যখন শুরু করেছি, কাজটা তো কমপ্লিট হবে। তো এই যে দেখো, একবারে কিন্তু আমার 4 থাকের র্যাক কিন্তু কার্ডবোর্ডের বাক্স দিয়ে তৈরি করা হয়েছে। আর এইভাবে সুন্দর করে কিন্তু আমি গুছিয়ে রেখেছি। হয়তো কালকে আরেকটু ভালো করে গুছিয়ে নেব। তো বন্ধুরা, আমার নিজের হাতে তৈরি করা এই র্যাকটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও। আর আমার এই জায়গাটা না ফাঁকা ফাঁকা লাগছিল কিছুদিন থেকে, তো ভাবলাম দুর্গাপূজার আগে এই পাশে যদি একটা র্যাক বসানো যায় তাহলে কিন্তু বেশ সুন্দরই লাগবে। তাই নিজের হাতে কিন্তু র্যাকটা বানিয়ে ফেললাম। তো বন্ধুরা, ভিডিওটাও এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো।